এই যে শুনছো? কি হলো, শুনতে পাচ্ছ না? লঙ্কা গুঁড়ো ফুরিয়ে গেছে, এক্ষুনি লঙ্কা গুঁড়ো এনে দাও। কি হলো, শুনতে পাচ্ছ না? রান্না চাপিয়েছি, লঙ্কা গুঁড়ো এনে দাও। আরে বাবা, যা বলেছিলে সব তো আমি এনে দিয়েছি। এই লঙ্কার গুঁড়ো ফুরিয়ে যা, আগে থেকে বলতে পারো না? কখন কোনটা ফুরিয়ে যাবে সেটা আগে থেকে বলা যায় না, বুঝেছো? ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি নিয়ে আসছি। এই সংসার আর ভালো লাগে না। আগে থেকে ঠিক করে বলবে না, যখন যা মনে আসবে বলে দিল। আমাকে রোবট পেয়েছে। কি গো, শুনতে পাচ্ছ? এই লঙ্কার গুঁড়ো নিয়ে যাও। এনে দিলাম। কই দাও লঙ্কা গুঁড়ো? রাখা আছে, নাও। হে মা, এত লঙ্কা গুঁড়ো? এত লঙ্কা গুঁড়ো প্যাকেট নিয়ে আমি কি করব? 5 প্যাকেট লঙ্কার গুঁড়ো, এ তো বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে। যাও 3 প্যাকেট ফেরত দিয়ে এসো। আমি আর যেতে পারবো না। আগে থেকে বলো না কেন কতগুলো আনতে হবে? কেন, তোমার কোনো আইডিয়া নেই এতগুলো প্যাকেট নিয়ে এসছো? না, আমি তো রান্না করি না। কেন রান্না করো না? কোথায় লেখা আছে বাড়ি বউ শুধু রান্না করবে? কেন আমি ডিউটি করি না? আজ নেহাত রবিবার, একটু আরাম করে মোবাইল দেখছি, তারও উপায় নেই। সকাল থেকে আমার পেছনে লেগে আছো, এটা করো সেটা করো। ভালো লাগে না এসব। তো আমার ছুটির দিন কবে শুনি? বছরে 365 দিন তো আমাকেও ডিউটি করতে হয়। 24 ঘন্টা চাকর বানিয়ে রেখেছো। ছুটির দিন মানেই তো তোমাদের মাংস খাওয়া। তো মাংস রান্না তো দূরের কথা, একদিন 2 কোয়া রসুন ছাড়িয়ে আমাকে সাহায্য করেছো। ওরে বাবা, তা এত কথা শোনাচ্ছ কেন? যাও রসুন নিয়ে এসো, আমি ছাড়িয়ে দিচ্ছি। এইভাবে বলে বলে কাজ করানো যায় না। স্ত্রী কষ্টটাও একটু মন দিয়ে বুঝতে হয়। আজকাল তোমার মনটা যে কোথায় পড়ে আছে তা আমি বুঝতে পারছি। ঘোড়ার ডিম বোঝো। সকালবেলা লঙ্কার গুঁড়ো থেকে শুরু করে এখন মনে এসে পৌঁছে গেছো। যাও লঙ্কার গুঁড়ো সরো। আর আমি বলে যাচ্ছি, দুপুরে খাওয়ার আগে আমি আর ফিরবো না। যাও যাও, ওই তো যাচ্ছ আড্ডা মারতে। বাড়ি থেকে মূল্য মাত্র তোমার দেখা দরকার। যাও বার করো গিয়ে, যাও। বাপারা, ও বাপারা, কি হলো? এদিকে এসো। 5 প্যাকেট লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম, এই 3 প্যাকেট ফেরত নাও। কেন, কি হলো? মাথা গরম হয়ে আছে, যা বলছি তাই শোনো। যাও গিয়ে রাখো। আচ্ছা ঠিক আছে। বাপ্পাদা, বাপ্পাদা, জন্মদিনের কেকটা রেডি করেছো? হ্যাঁ, হয়েছে। কিরে অমিত, কেমন আছিস? ভালো নেই রে। কেন, কি হলো? আর বলিস না, রোজ রোজ সামান্য ঘটনা নিয়ে তোর বৌদির সাথে ডেলি ঝামেলা বাঁধে। ও সব সংসারেই হয়, ও নিয়ে ভাবিস কেন? ভাববো না? সামান্য ঘটনা গড়াতে গড়াতে কোথায় চলে যায় জানিস? সে তো বুঝি, কারণ আমিও ভুক্তভোগী। তা ঘটনা বেশি দূর যেতে দিস কেন? রাশ টানতে হয়। রাস? সেটা আবার কি রে? আরে ওষুধ আছে, ওষুধ। ওষুধ? ধুর, কি উল্টো পাল্টা বকছিস। কিচ্ছু উল্টো পাল্টা না, চল আমার সঙ্গে চল। বাপ্পাদা, কেকটা রাখো, আমি পরে নিয়ে যাচ্ছি। সত্যি করে বলতো, তুই আমায় কোথায় নিয়ে যাচ্ছিস? আরে চল না, পরে সব বুঝিয়ে বলবো। দূর, কিছু বুঝতে পারছি না, কোথায় যে নিয়ে যাচ্ছিস। আরে চল না।
এই, তুই আমাকে ওষুধের দোকানে নিয়ে এলি কেন? ওষুধ দেবো বলে। ওষুধ? তুই কি আমাকে মানসিক রোগী ভেবেছিস? আরে না না, আয় ভেতরে আয়। তুই চল, আমি যাচ্ছি। বস, মাথা ঠান্ডা করে বস। সকালে একটা, রাতে একটা, 5 দিন খাওয়ার পর। এই তোর ব্যাগটা একটু দে তো। আরে কি ওষুধ? ওই দেখে একটু। আরে যেতে যেতে সব বলবো। কি যে ওষুধ তুই কিনেছিস? চল, যেতে যেতে সব বলবো। চল দেখি। সারাদিন তো আড্ডা মেরে এলে, এখন আবার ফোন নিয়ে পড়েছো? আরে তা কাজ না থাকলে কি করব? তা কাজ নেই? এই জামা কাপড় মেলতে গিয়ে দেখলাম দড়িগুলো ঢিলে হয়ে গেছে, বাঁশটা পড়ে গেছে, এদিকে ঘরে ঝুল পড়েছে, ফ্যানটা ধুলো পড়ে গেছে। এগুলো করতে পারো না ছুটির দিনে? আরে বাবা, এগুলো এত এমার্জেন্সি কাজ না, ও সময় পেলে ঠিক আমি করে দেবো। তা তোমার এই ফোন দেখাটা কি খুব এমার্জেন্সি শুনি? তা বলে কি আমি খবর দেখবো না? তাই বলে কি তুমি সারাদিন খবর দেখতে হবে? তা কি করব? সারা বিশ্বের এত খবর, এদিকে বাংলাদেশ, এদিকে ইউক্রেন, আর তার উপরে ক্রিকেট চলছে। তা আমি কেন তোমার সাথে ঝগড়া করছি বলো তো দেখি? সে তুমিই জানো। দাঁড়াও, শ্যামলের দেওয়া ওষুধগুলো আমি প্রয়োগ করছি। কি দিয়েছে একটু দেখি তো। বাবা, এত নাটক করে লাভ নেই, এবার কি নাটক শুরু করলে? যাও পাখাগুলো পরিষ্কার করো। কি ব্যাপার, শুনতে পাচ্ছ না? ঘরে ঝুলগুলো ঝাড়ো। কি ব্যাপারটা কি? সেদিকে বাঁশগুলো পড়ে যাচ্ছে, জামা কাপড় মেলতে পারছি না, সেগুলো ঠিক করো। হে ভগবান, যে মানুষটা শুনেও শোনে না, তাকে বুঝিয়ে আমার কোনো লাভ নেই। যাই, আমার রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে। আজকে দিনটার মতো বাঁচা গেল। ইয়া